হ্যালো সবাইকে। অস্ত্রশস্ত্র দেখে ঘাবড়ে যেও না। আমি বলেছিলাম যে এই বাটন মেকার দিয়ে কী করে বাটন তৈরি করতে হয়, কাস্টমাইজ বাটন, সেটা দেখাবো। সেটা করতেই আজকে চলে এসেছি। তো মা কালীর নাম নিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটা শর্ট ভিডিও। ঝটপট তৈরি করে দেখাই যে কিভাবে তৈরি করতে হয়। আর আমার একটা কুশন আছে, সেটাকে ডেকোরেট করব। ওল্ড কুশনকে নিউ লুক দেবো আর নতুন নতুন বাটনস তৈরি করব। চলো শুরু করি। এটা এই বাটন মেকারটার সাথেই আসে। এটা হলো আপার পোর্শন, এটা পুরো নিরেট থাকে, আর এখানে দুটো হোল থাকে যাতে আমরা যে সারফেসটাতে লাগাবো সেটাতে সেলাইটা করতে পারি। চলো তাহলে শুরু করি। আচ্ছা, এবারে একটা জিনিস এইটা করতে করতে বুঝলাম যা, সেটা হচ্ছে যদি খুব মোটা কাপড় হয় তাহলে এই বড়টাতে দেওয়া ভালো, নাহলে পাতলা কাপড়ের জন্য এই ছোটোগুলো ঠিক আছে, নাহলে যখন প্রেস করবে তখন এটা ঢুকতে চাইবে না। তো আমার কাছে কিছুটা ওল্ড ক্লথ আছে, এই যে কালো, এখানকার খুব ফেমাস এক পুজো হয়, সেই পুজোতে ওরা এই কালো কাপড়ের লুঙ্গি ধুতি এগুলো পরে। তো আমি একটা কাজের জন্য এনেছিলাম, তখন এটা আমার কাছে রয়ে গিয়েছিল। তো সেটা থেকে একটু কেটে নিচ্ছি, কাপড় সরিয়ে রাখলাম। এবারে হচ্ছে এখান থেকে একটা, যেহেতু আমার বাটনটা খুব ছোট তাই জন্য, আর এগুলোর বিভিন্ন শেপগুলো মিশো, মানে এই বাটনের যে বেসটা এটা বিভিন্ন সাইজের, মিশো অ্যামাজন সব জায়গায় পাওয়া যায়। সর্বপ্রথম দেবো আমি এইটাতে, কাপড়টা প্রথমে দিলাম, তারপরে দেবো এই বেসটা যেটাতে হোলস নেই, ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এইটাকে চারিদিক থেকে এরকমভাবে বেঁধে দিতে হবে। তারপরে কিন্তু যেহেতু কাপড়টা একটু বড়, সেই জন্য কিন্তু সমস্যা হলেও হতে পারে। তারপর এই যে এইটার সঙ্গে এই মুখটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে, তাহলে কাপড়ে চারিদিকটা বসে যাবে। এবার একটা মোটা কিছু নিয়ে তার উপরে এই যে অস্ত্র, আবার কিন্তু নাও হতে পারে, এই দেখো দেখছো খুলে আসছে, যার জন্য আমি একটা রাস্তা বের করেছি। সেটা হচ্ছে যখনই তুমি এটার মধ্যে দিচ্ছ বাটনসটাকে দিয়ে এই যে ফেব্রিক গ্লু দিয়ে আটকে দাও, তারপরে 5 মিনিট সময় নাও। এইবারে দেবার পরে এটাতে বসিয়ে, চাইলে এটাতেও একটু গ্লু দেওয়া যেতে পারে, কারণ অনলাইনে যা দেখায় একদম অ্যাজ ইট ইজ বেরোবে সেটার গ্যারেন্টি কিন্তু সবসময়তেই কমই থাকে। তাই নিজে যতক্ষণে এক্সপেরিমেন্টটা করছি ঠিক বুঝতে পারি না যে হ্যাঁ আউটফিটটা যেটা দেখানো হচ্ছে সেটা একদম এক্স্যাক্টলি বেরোবে। আমি চাইলে তোমাদেরকে এই আঠার ব্যাপারটা নাও দেখাতে পারতাম, কিন্তু আঠার ব্যাপারটা দেখাচ্ছি যে রিয়াল যেটা, আসল যেটা, সেটাই দেখানোর জন্য। এই দেখো দুটো বাটন সুন্দর তৈরি হয়ে গেছে। এরকম ভাবেই আর একটা বাটন, নিয়েছি 3টে বাটন তৈরি। এই দেখো বাটনগুলোকে আমি সেলাইও করে নিয়েছি, একটা সুন্দর লুকও ক্রিয়েট হলো। আমি চাইলে এখানে 3টে, এখানে 3টে আরও দিতে পারি, জাস্ট এটা তোমাদেরকে দেখানোর জন্য। প্লাস চাইলে আমি এখানে অনেকগুলো দিয়ে একটা ফুলের আকৃতিও তৈরি করতে পারি। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।